আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নাই সহজভাবে দেখানোর, তবে সেই রান্নাটি হতে হবে টেস্টি আর দেখতে হবে সুন্দর। ঠিক তেমনি আরেকটি রেসিপি দেখাবো বলে চলে এলাম। তৈরি হবে স্পেশাল স্বাদের চিংড়ির মালাইকারি। অবশ্য চিংড়ি এমন একটি খাবার যা দিয়েই তৈরি করা হোক না কেন সবভাবেই ভালো লাগবে। এই মালাইকারি পোলাও, ভাত যা দিয়ে ইচ্ছে খেতে পারেন। আসুন সহজভাবে দেখিয়ে দিই চিংড়ি মালাইকারি রেসিপি। স্পেশাল চিংড়ির মালাইকারি তৈরির জন্য আগে থেকেই কিছু চিংড়ি পরিষ্কার করে রেখেছি। এই দিক থেকে মাছের ময়লা বের করে নিয়েছি। ভেতরের যে রগটি ছিল তাও বের করেছি। আর লেজটি এভাবে কেটেছি। কিভাবে পরিষ্কার করেছি তা দেখাচ্ছি। প্রথমে যে কাজটি করব, চিংড়ির এই পাগুলো কেটে বাদ দিচ্ছি। লেজটি পুরো রাখলে দেখতে ভালো লাগবে না, তাই আমি একটু বাঁকা করে কেটে নিলাম। এবার দেখতে ভালো লাগবে। এবার আসি মাথার দিকে। চিংড়ির চোখ বরাবর কেটে নিচ্ছি। কাটা তো হলো, এবার খেয়াল করুন কি করছি। একটু বাঁকা করে কেটে নিলাম এ পাশটি, আবার এ পাশ দিয়ে বাঁকা করে কেটে নিলাম। এবার আবার যে কোনো কাঠি বা হাত দিয়ে ময়লা বের করে নিলাম। আমরা তো জানি মাছের রগ থাকে, ফেলতে হবে। মাছের রগটি কিভাবে ফেলবো তা দেখাচ্ছি। চিংড়ির খোসা কেটে নিলাম। এবারের কাজ মাছের রগ ফেলা। রগটি হালকাভাবে টেনে বের করে নিলাম। তো বন্ধুরা, দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে সহজ উপায়ে মাছ পরিষ্কার করতে হয়। বাকি চিংড়িটিও এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আবারও চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি রান্নার সময় বাঁকা হয়ে যায়, বাঁকা যেন না হয় সেই কাজটি করছি। টুথপিক বা যে কোনো চিকন কাঠি দিয়ে মাথার এই দিক দিয়ে ভেতরে গেঁথে দিলাম। এবার আর চিংড়ি বাঁকা হবে না, রান্নার পর দেখতে ভালো লাগবে। সবগুলো এভাবে গেঁথে নিচ্ছি। রান্না শুরু করি। তেল দিলাম 1/3 কাপ, আরও দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজতে হবে, তবে এর মধ্যে দিচ্ছি তেজপাতা 2টি, 2 টুকরো দারুচিনি, এলাচ দিলাম 3টি। চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমিয়ে দিয়েছি। সুঘ্রাণ বের না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজও ভাজা হয়েছে, ঘ্রাণও বের হচ্ছে। দিচ্ছি এবার নারকেল বাটা 4 টেবিল চামচ। এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করব না, নারকেলের বাটা দিলাম। নেড়ে দিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ছড়াচ্ছে। লবণ দিতে হবে, দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর চারপাশে ছড়াবে না। এর মধ্যে আমি আধা মিনিট রান্না করে নিয়েছি। এই রান্নাতে আমি পানি ব্যবহার করব না, তাহলে কি দেব? পানির পরিবর্তে বন্ধুরা দেব হলো তরল দুধ। দিচ্ছি অল্প করে তরল দুধ। আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি নারকেল বাটা। নারকেল ভাজার ঘ্রাণ বের হচ্ছে। দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আধা কাপ পেঁয়াজ বাটা আছে। দিলাম আবারও দুধ। পানির পরিবর্তে এভাবে দুধ দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। নাড়ছি আর খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি। 3-4 মিনিট হলো প্রায় রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি মশলা। এখানে আছে ধনিয়া গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, আর হলুদ গুঁড়া 1 চা চামচ। মশলা কষানোর সাথে দিচ্ছি দুধ। বন্ধুরা, আমি আরও মশলা দেব, তা ভুলে গিয়েছিলাম। আদা বাটা দিলাম 1.5 চা চামচ, আর রসুন বাটাও দিলাম 1 চা চামচ। সব কিছু ভালো করে মিশাচ্ছি, তবে মশলার কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। কাঁচা মশলার ঘ্রাণ যেমন পাচ্ছি, আবার নারকেল বাটা দুধের ঘ্রাণও তেমনি পাচ্ছি। 3 মিনিটের মতো মশলা রান্না করে নিলাম। বন্ধুরা, চুলার আঁচ কমিয়ে রান্না করছি। সব মিলিয়ে সুঘ্রাণ বের হচ্ছে, আর কষাতে হবে না। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো। কতগুলো চিংড়ি নিয়েছি যদিও দেখতে পাচ্ছেন, তারপরেও বলছি 12টির মতো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো একেবারে ফ্রেশ। চিংড়িগুলো আমি ভেজে দিলাম না, কিন্তু কেন দিলাম না বলছি। দুধ আর নারকেল চিংড়িতে মিশে যাবে, খাওয়ার সময় টেস্ট হবে বেশি। প্রায় 3 মিনিট হলো। এবার দেখি। দেখুন, চিংড়ির পানি, মশলার পানি সব শুকিয়ে গিয়েছে। অসাধারণ ঘ্রাণ বের হচ্ছে। বাকি দুধটুকুও দিয়ে দিলাম। আরও দিচ্ছি 1 কাপ তরল দুধ। আপনারা তরল দুধের পরিবর্তে পাউডার দুধও দিতে পারেন।
সেই ক্ষেত্রে পাউডার দুধ গুলিয়ে দিতে হবে। ঢেকে দিলাম, 5 মিনিট হলো। এবার দেখি ঢাকা উঠানোর সাথে সাথে মজার ঘ্রাণ বের হচ্ছে। আর কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। এর মধ্যে স্পেশালি দিচ্ছি কাজু বাদাম বাটা, 2 টেবিল চামচ দিলাম। কাজু বাটা দেওয়াতে ঘ্রাণ ও টেস্ট বেড়ে যাবে। মেশানো হলো, আবারও ঢেকে দিলাম। 4 মিনিট হলো। চিংড়ি অনেক সময় নিয়ে রান্না করলে শক্ত হয়ে যাবে। চিংড়ির ভিতরে মশলা যাবে কিনা অনেকে হয়তো ভাবছেন। ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে চিংড়ির পিঠের দিকে কেটে নিয়েছি, আর মাথার দিকেও কাটা আছে। মশলা ভিতরে চলে যাবে। এর মধ্যে চিংড়ির মালাইকারি ঘ্রাণ বের হচ্ছে। আমি এখানে চিনি ব্যবহার করলাম না, নারকেলই মিষ্টি ছিল। দিলাম 6টি কাঁচা পাকা মরিচ, আর দিচ্ছি আমার নিজের তৈরি ঘি 1 টেবিল চামচ। এবার ঢেকে দিচ্ছি। ঘ্রাণ সব কিছুর সাথে মিশে যাবে। 2 মিনিট হলো, কি মজার ঘ্রাণ বের হচ্ছে। সব কিছু মিলিয়ে সুন্দর দেখাচ্ছে চিংড়ির স্পেশাল মালাইকারি। এর উপর ক্রিম ছড়িয়ে দিলাম 2 টেবিল চামচ। চুলা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ এভাবেই থাক। এবার পরিবেশনের পালা। আমি এভাবে তৈরি করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। চিংড়ি বলে কথা, পোলাও দিয়ে তো ভালো লাগবেই, বলার কিছু নেই। তবে ভাত দিয়েও কম ভালো লাগবে না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।